হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ের লেকচারে। এই পর্যায়ে আমরা কথা বলবো আপনাদের সাথে আর্টিকেল রাইটিং এর ফরম্যাটিং নিয়ে। এখন আর্টিকেল রাইটিং করা বা আর্টিকেল রাইটিং করার ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেকেই আর্টিকেল রাইটিং মানেই বুঝি যে কিভাবে ভালোভাবে র্যাঙ্ক করাতে হবে, কিভাবে আমরা আরো সুপার ভালো লিখতে পারবো, বা আমরা একটা আর্টিকেলকে কিভাবে একদম র্যাঙ্কিং এ নিয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি বলে না, শুরুতেই গোড়ায় গলদ যে কথাটা আছে, সেই কথাটা অনেক ক্ষেত্রে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা হচ্ছে আমরা যে রাইটিং স্টাইলটা শিখি বা রাইটিংটা শিখি, সেটার ফরম্যাটিং এ অনেক ভুল থাকে। এবং এর জন্যই আমরা আজকে আপনাদেরকে যে আর্টিকেল রাইটিংটা দেখাবো বা আর্টিকেল রাইটিং এর ফরম্যাটিংটা দেখাবো, এই ফরম্যাটিংটা একটু অন্যরকম। এটা হচ্ছে নতুন টাইপের ফরম্যাটিং। এটা আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন। দিস ইজ দ্য নিউ ফরম্যাটিং টাইপ। এবং এই ফরম্যাটিং এ আপনি যদি আর্টিকেল লেখেন, আপনার আর্টিকেলটা আরো বেশি প্রফেশনাল দেখাবে। সো এর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাই ফার্স্টে, একদম আমাদের আর্টিকেল একটা দেওয়া আছে এখানে, এবং এটার ফরম্যাটিংটা বেসিক ফরম্যাটিং হিসেবে আছে। তো আপনি যখন একটা আর্টিকেল লেখেন, আর্টিকেলটার মধ্যে আপনারা 4 ধরনের ব্যাপার সবসময় ইনক্লুড করেন। একটা হচ্ছে হেডার, তারপর দেখেন ইন্ট্রো, তারপর ডেসক্রিপশন, তারপর এন্ডিং। তো যখন আপনি হেডার দেন, পাশেই একটা এক্সাম্পল দেওয়া আছে একটা পারফেক্ট হেডারের। সো হেডারটা হচ্ছে এটা, যেটা আপনার টাইটেল। তো আমরা এর আগেই দেখেছি যে আপনি আপনার টাইটেলকে কিভাবে স্পেসিফিক করে দিতে পারেন। এখন আপনি যদি অনেক জেনারেলাইজড কিছু লেখেন, আমি যদি এটা লিখতাম যে গ্রোথ টিপস ইন ইমেল মার্কেটিং, তাহলে কিন্তু আমার অনেক কম অডিয়েন্স ড্রপ করতো এবং অনেক কম মানুষই আমার আর্টিকেলটা পড়তো। এখন দেখেন, আপনার অডিয়েন্স তখনই আপনার আর্টিকেলটা পড়বে যখন তারা আসলে আপনার আর্টিকেল থেকে একটা আউটপুট পাবে এবং এটা ক্লিকেবল হবে। তার মানে আপনার আর্টিকেলটার টাইটেলটা অনেক বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে হেডারে। এরপরে দেখেন ইন্ট্রো। ইন্ট্রো মানে হচ্ছে যে আপনি একটা আর্টিকেলকে ইন্ট্রোডিউস করেন। অ্যাকচুয়ালি ওই আর্টিকেলটার ইনসাইডে কি কি আছে, এই সব কিছু আপনি যখন আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাবেন, তখন আপনার অডিয়েন্স বুঝবে যে আসলে তার আর্টিকেলটা পড়ে কি আউটপুট পাবে। অনেক সময় দেখবেন যারা আর্টিকেল লেখে বা আর্টিকেল রাইটিং করে, তাদের আর্টিকেল রাইটিং এর ইন্ট্রোটা অনেক বড় হয়, অনেক ছোট হয়। অনেকেই বেসিক ইনফরমেশন দেয় যে আহ, একদম যদি আমি ফার্স্টের দিক থেকে বলি, যে আপনারা শুরুতে অনেকেই লিখবে যে হ্যাঁ, দিস ইজ ডিজিটাল মার্কেটিং ইজ এ ট্রেন্ড ইন 2020। বাট আপনি যদি আপনার অডিয়েন্সকে আপনার আর্টিকেলটা পড়াতে চান, আপনাকে এমন ভাবে ইন্ট্রোডিউস করা লাগবে আর্টিকেলটাকে, যাতে আপনার অডিয়েন্সের মনে হয় যে এই আর্টিকেলটা থেকে আসলেই আউটপুট পাওয়া যায়। এখন বাংলাদেশ বা বাইরের দেশের যে কোনো অডিয়েন্সের মধ্যে 40% অডিয়েন্স ড্রপ করে, বা আর্টিকেলটাকে কি করে, আপনার ওয়েবসাইটে দেখবেন যে অসংখ্য ড্রপ পড়বে। মানে অনেকেই কি করবে, স্ক্রল করে বা ট্যাব ক্লোজ করে দিবে, বিকজ অনেক সময় ইন্ট্রো ভালো হয় না। এখন ইন্ট্রো যখন ভালো হবে না, তখন কি হবে, আপনার অডিয়েন্স তো চলে যাবে। এই জন্য মাস্ট অ্যান্ড মাস্ট ইন্ট্রোটা অনেক ভালো হতে হয় এবং আপনার ফরম্যাটিং এ ইন্ট্রোটা থাকতে হয়। এরপরে দেখেন, আমরা ডিসক্রিপশন নিয়ে যদি একটু কথা বলি। ইন্ট্রোতে আপনি ইন্ট্রোডিউস করলেন যে আপনি এইসব ব্যাপার নিয়ে কথা বলছেন, ওইটাই আপনি ডিসক্রিপশনে লিখছেন যে আমি এইসব ব্যাপার নিয়ে কথা বলছি। এখন ডিসক্রিপশনটা আপনার পুরো আর্টিকেলের মধ্যে অনেক বেশি আপনার অডিয়েন্সকে হোল্ড করে রাখার চান্সেস রাখে, যদি আপনি কাপল অফ রুলস মেনটেন করে। এটা হয়তো আমরা পরের স্লাইডে বলবো আপনাকে কি কি মেনটেন করা লাগবে, বাট স্টিল আমি আপনাকে ছোট করে যদি একটু বলি, যে ডেসক্রিপশনটা যদি আপনি এভাবে লেখেন যে একদম বড় করে, একদম বোরিং টাইপের করে লেখেন, যেখানে আপনার অডিয়েন্সের সাথে আপনার ইন্টারাকশন কম। যেমন আপনি কিছু লিখলেন যে ডিজিটাল মার্কেটিং ইজ এ ট্রেন্ড অফ 2020, তারপর আপনি নর্মালি লিখে গেলেন যে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং ইজ এ পার্ট অফ ইট। সো এভাবে যদি লেখেন, তাহলে আপনার অডিয়েন্স ড্রপ করার চান্স বেশি। সো আপনি এভাবে লেখেন, সো ইউ মাইট নো, এভাবে আপনার অডিয়েন্সকেই জিজ্ঞেস করবেন, বা অডিয়েন্সের সাথে ডেসক্রাইব করার সময় ইন্ট্রোডিউস করবেন নিজেকে, বা ইন্টারাকশন করবেন তার সাথে, যে ইউ মাইট নো দিস, বা ইউ ডোন্ট নো দিস, অর ওয়েল দিস ইজ দ্য ট্রেন্ড অফ এটা, তারপরে ইজেন্ট ইট, লেট আস নো মোর অ্যাবাউট ইন দ্য সেকশন। এরকম কিছু করবেন যখন, তখন আপনার অডিয়েন্স আরো বেশি ইন্টারেস্টেড থাকবে আপনার ডেসক্রিপশন পড়ার, এবং তাদের কাছে ব্যাপারটা বোরিং লাগবে না। অ্যাকচুয়ালি আমরা সবসময় আর্টিকেল লেখার সময় না, আমরা এটাকে বোরিং করে ফেলি এবং
বোরিং করার মাধ্যমে আমরা এটাকে কি করি, আমরা ভিতরে ইন্টারাকশন করি না, এবং যখন আমরা ইন্টারাকশন করি না তখন আমাদের অডিয়েন্স গুলো কি করে, আনলেস দে আর লাইক রিয়েলি রিয়েলি বাউন্ড টু রিড ইট, তারা পড়ে না। তো এই বাউন্ডটা আপনাকে করাই লাগে ডেসক্রিপশনের মাধ্যমে। এরপর দেখেন নর্মাল এন্ডিং। তো আপনার নর্মাল এন্ডিং এ সাধারণত কি লিখি, যে আচ্ছা সো দ্যাটস অল ফর টুডে, এই তো শেষ, তারপরে এই তো শেষ করে একদম টিপস দিয়ে শেষ করে ফেলি। বাট স্টিল আপনার আর্টিকেলটা অনেক বেশি গুগলে র্যাঙ্ক করবে বা মানুষের কাছে তখনই পৌঁছাবে যে যাতে আপনি ওদেরকে একটা টেক ওয়ে দেন। আপনার পুরো আর্টিকেলে যদি এমন কিছু মেসেজ থাকে যেটা আপনি আপনার অডিয়েন্স থেকে নিতে পারবেন, আপনার অডিয়েন্সকে কমেন্ট করতে বাধ্য করবে, তখন সেটাকে আরো জোস একটা এন্ডিং বলে। সো এই জিনিসটা সবসময় মনে রাখবেন। না যদি আপনাদেরকে একটু আমি আরো ডিটেলসে নিয়ে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হেডারের রুলসটা কি। সো আমরা একটা ওয়ার্ড শিখাই আপনাকে আজকে, সেটা হচ্ছে হুকিং ইউর অডিয়েন্স। সো আপনারা যারা অনেকেই থাকবেন যে আপনারা চাবেন আপনাদের ব্লগে অসংখ্য ভিউজ পড়ুক, কারণ আপনি যদি প্রোডাক্ট রিভিউ লেখেন বা আপনি যদি যে কোনো ধরনের রিভিউ লেখেন বা আপনি যে রিভিউগুলোই লেখেন না কেন বা যে কন্টেন্টটাই লেখেন না কেন, ইফ ইউ কান্ট হুক ইউর অডিয়েন্স টু ইউর কন্টেন্ট, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু পড়ে না। এর জন্য স্পেসিফিক টাইটেল দিতে হয় এবং হেডারটাও কি করতে হয়, স্পেসিফিক টাইটেলের মাধ্যমে করা লাগে। নাও হুকিং ওয়ার্ডটা কি, হুকিং কিওয়ার্ডটা কি? হুকিং কিওয়ার্ডটা হচ্ছে যেটা আপনার অডিয়েন্সকে বাধ্য করে পড়তে। এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, ফরগেট 2x, যেটা আমরা আর্টিকেলটা আপনাকে দেখালাম, গেট 10x গ্রোথ ইন ইমেল মার্কেটিং। এখন দেখেন কোন কিওয়ার্ডটা আপনাকে এই আর্টিকেলটা পড়তে বাধ্য করলো। অবভিয়াসলি এই যে 10x গ্রোথটা, ঠিক আছে? এবং আপনি চাবেনই আপনার ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার কি গ্রোথ বাড়ুক। সো কত গ্রোথ বাড়ুক? 10 গুণ বেশি গ্রোথ বাড়ুক। এটা হচ্ছে আপনার হুকিং কিওয়ার্ড। আবার দেখেন গেট 10,000 ভিউজ অন ইউর ব্লগ ইন 2 উইকস, এখানে দুইটা হুকিং কিওয়ার্ডস আছে। প্রথমত চিন্তা করেন, মানুষ অনেক তাড়াতাড়ি গ্রোথ চায় ব্লগে, তাই না? সো ব্লগে যখন তাড়াতাড়ি গ্রোথ চায়, তো তাদের কাছে 10,000 ভিউজ পাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার। তো তার কারণে তারা কি করবে, যে 10,000 ভিউজ অন ইউর ব্লগ ইন 2 উইকস, সো তার মানে তারা ভাববে যে আচ্ছা তাহলে পরে দেখি। সো তখন আপনি আপনার অডিয়েন্সকে হুক করতে পারবেন। নাও আমি যদি আপনাদেরকে এই এক্সাম্পলটার পরে আপনার রিলেটেড একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইন্ট্রো লেখা। আপনি আপনার অডিয়েন্সকে হুক করে নিলেন, হুক করে নেওয়ার পরে এরপরে আপনি যদি আপনার ইন্ট্রোটাকে একদম বেশি বড় না বানিয়ে শর্ট অ্যান্ড স্পেসিফিক করে দেন, তাহলে আপনার অডিয়েন্স উইল কিপ রিডিং। এটা হচ্ছে একটা রুল, যেটা আপনার কি করতে হয়, আর্টিকেল রাইটিং এর ফরম্যাটিং এ দিতে হয়। এই ক্ষেত্রে আপনি একটা ইমেজও অ্যাড করে দিতে পারেন ইন্ট্রোতে, যেটা আপনার অডিয়েন্সকে আরো ভালোভাবে হুক করবে। সো এখানে লেখা আছে দেখেন ইন্ট্রোতে, ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইউর বোরিং লিভিং রুম ইনটু আ গ্ল্যামারাস ওয়ান। তো অবভিয়াসলি বোরিং ইজ দ্য কিওয়ার্ড, যেটাকে আপনি কি করছেন, গ্ল্যামারাসে কি করছেন, আপনার গ্ল্যামারাসে নিয়ে যাচ্ছেন। তো বোরিংটা হচ্ছে আপনার হুকিং কিওয়ার্ড না, গ্ল্যামারাসটা হচ্ছে আপনার হুকিং কিওয়ার্ড। কারণ বোরিংটা তো আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, অবভিয়াসলি সবার লিভিং রুম বোরিং হতেই পারে, এখন গ্ল্যামারাস সবাই করতে চায়। তো অবভিয়াসলি দেন এটা হচ্ছে ইন্ট্রোতে, আমরা ইন্ট্রোতে যখন কিছু লিখবো, ইন্ট্রোতেও ফার্স্টের দিকে আমরা শর্ট অ্যান্ড স্পেসিফিক করার সময় অবভিয়াসলি আমরা হুকিং কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। ইভেন আপনি আপনার পুরো আর্টিকেলে যতবার ডিসক্রিপশন বা হেডার ইউজ করছেন, ইফ ইউ আর ইউজিং হুকিং কিওয়ার্ড ইন এভরি হেডার, তারপরে সবকিছুতে আপনার অডিয়েন্স উইল কিপ রিডিং ইট। সো দেন চিন্তা করেন এরপরে লিখলাম আমরা, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। সো রাইট প্লেসের পরে এরপরে দেখেন আ লিটল চেঞ্জ ইন ইউর লিভিং রুম ফার্নিচার, রাগ, ওয়াল হ্যাঙ্গিং, এই যে হ্যাঙ্গিং, কার্টেন্স, লাইটিং, তারপর আদার এক্সেসরিজ ক্যান ব্রিং আ ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য আউটলুক অফ ইউর লিভিং রুম। এখানে দেখেন একটা কিন্তু ব্লু কালার করা আছে, এইটা কেন বলেন তো? এটা একটা লিংক অ্যাডেড, তার মানে হচ্ছে আপনি যখন কোনো টাইটেলে বা কোনো কিছুতে যেটা টপ সার্চ বা ওই রিলেটেড কোনো ইনফরমেশন বা আর্টিকেল আপনার এখানে লিংক করে দেন, তাহলে কি হবে, আপনার অডিয়েন্স নট অনলি আপনার আর্টিকেলটাকে পড়বে, পাশাপাশি সেটাকে রিসোর্সফুল মনে করবে। যে আমরা যখন কোনো কিছু আপনার
ওই আর্টিকেলটার মধ্যে আপনি হয়তো সবকিছু এনে দিতে পারবেন না, বাট এমন একটা আর্টিকেল রয়েছে যেটার মধ্যে অলরেডি আউটলুক নিয়ে কথা বলা আছে এবং এটা বেশি মানুষ পড়ছেও। সো আপনি যদি এটাকে লিঙ্ক করে দেন ওই আউটলুক অফ ইয়ার লিভিং রুম সেম টপিকে, কিন্তু তাহলে কিন্তু আপনার লিঙ্ক বিল্ড হবে এবং ব্যাক লিঙ্কিং হবে। সো যখন এটাকে লিঙ্ক বিল্ড হয়ে যাবে তখন আপনার অডিয়েন্সের কাছে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। অ্যান্ড দেন এরপরে চিন্তা করেন, অনেক সময় সবাই দেখবেন ইউ আর ইন দ্য রাইট প্লেস বলে, বাট আপনি আপনার কিওয়ার্ড গুলো চেঞ্জ করতে থাকবেন, সেন্টেন্স গুলো চেঞ্জ করতে থাকবেন, সবসময় সিমিলার টাইপসের সেন্টেন্স একদম ইউজ করবেন না, চেঞ্জ করবেন। তারপর দেখেন উইথ টনস অফ রিকমেন্ডেশন অনলাইন হাউ ইউ উইল ডু ইট, মানে একদমই স্পেসিফিক অ্যান্ড নট টকিং অ্যাবাউট আ লট অফ থিংস যেগুলো আননেসেসারি। এবার দেখেন অনেকেই বলে যে রিড ডাউন বা রিড বিলো বা উই হ্যাভ ডিসক্রাইব ইন দ্য ডাউন বিলো, বা এরকম যে কোনো কিছু আপনি না লিখে, বা আপনি যদি একটু সুন্দর ইংলিশে লিখতে চান তাহলে এভাবে লিখেন যে স্ক্রল ডাউন টু পুট আ লাইফ ইনটু ইউর লিভিং রুম। তাতে আপনার মানুষ, যে মানুষগুলো আর্টিকেলগুলো পড়ছে তাদের কাছে কি মনে হবে, তাদের কাছে ব্যাপারটা আরো সুন্দর মনে হবে। সো আপনার অডিয়েন্সকে কমপ্লিটলি আপনার ইন্ট্রো দিয়ে হুক করে দিতে পারবেন। এরপরের কথা চিন্তা করেন, এটা তো গেল আমাদের ইন্ট্রোর ব্যাপারটা, ডেসক্রিপশনের ব্যাপারটা, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাদেরকে যে যখন আপনারা ডেসক্রিপশন লিখছেন, ডেসক্রিপশন যদি বড় হয় এবং ডেসক্রিপশনের মাঝখানে যদি ইমেজ থাকে, ইনফোগ্রাফিক্স থাকে, এটা অনেক ইন্টারাক্টিভ হয়। বাট অলওয়েজ মেক শিওর যে আপনার ডেসক্রিপশনটা অত বড় না হয়, 4টা 5টা বাক্যর মধ্যে লেখার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনার অডিয়েন্স ড্রপ হবে না, আপনার অডিয়েন্স ভাববে যে এই 4টা 5টা বাক্য পড়ে পড়ে তাদের পড়াটা সহজ হবে। দ্য মোর ইউর অডিয়েন্স, এটা একটা সূত্র, এটা আপনার মনে রাখবেন যে আপনার অডিয়েন্সের কাছে পুরো আর্টিকেলটা পড়ার জন্য ধরেন 5 মিনিট লাগছে, ঠিক আছে? এখন 5 মিনিটটা আপনি কিভাবে ডিভাইড করবেন এটা হচ্ছে ম্যাটার। আপনি যদি ইন্ট্রো পড়তে 10 সেকেন্ড দেন বা এরকম করে করে দেন যে আপনার আর্টিকেলে অনেক ইনফরমেশন প্রোভাইড করবেন, বাট কোনো পার্ট পড়তে যাদের তাদের বেশি সময় না লাগে, এটা মেক শিওর করবেন। তাহলে মানুষ কি করে থাকবে, স্ক্রল ডাউন করতে থাকবে কন্টিনিউয়াস। একটা সাইডে যদি তারা অনেকক্ষণ ধরে স্ক্রল করে বসে থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ড্রপ করবে, এটা মনে রাখবেন। এরপরে চিন্তা করেন একদম এন্ডিংটা, এন্ডিং পার্টটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এন্ডিং পার্টে আপনি সবসময় আর্টিকেল কন্টেন্ট, যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে আপনার অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন রাখবেন, এবং এই প্রশ্নটা রাখার মানে হচ্ছে নট অনলি আপনার অডিয়েন্স আপনার আর্টিকেলটা পড়েছে, তারা আপনাকে কোনো কিছু সাজেস্ট করছে, আপনার কমেন্ট সেকশনে কমেন্ট বাড়ছে, এটা আপনার র্যাঙ্কিংও অনেক বেশি হেল্প করে। সো এই ব্যাপারগুলো মনে রাখবেন। এই ব্যাপারে যখন আপনি কোনো আর্টিকেল ফরম্যাট করবেন বা ফরম্যাটিং করবেন, তখন আপনার আর্টিকেলগুলো নট অনলি ইম্পর্টেন্স থাকবে, তার মানে আপনার অডিয়েন্সের কাছেও পৌঁছাবে। যদি আমি বলি যে এই যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র বা 4টা ব্যাপার যদি আপনি পারফেক্টলি আপনার আর্টিকেলে পুট করতে পারেন, তাহলে আপনার যে কোনো ধরনের আর্টিকেল, ইদার সেটা কপিরাইটিং, সেটা ব্লগ কন্টেন্ট, অথবা আপনি কোনো প্রোডাক্ট রিভিউ লিখছেন আমাজনের জন্য, অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট রিভিউ, সবগুলো আপনার অডিয়েন্সের কাছে ফাস্টেস্ট টাইমে পৌঁছাবে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ আর ডুইং ইট। আমরা একটা আর্টিকেল আপনাকে লিখে দেখাবো লাইভ প্রজেক্টের মাধ্যমে, আপনারা ওটা দেখে আরো ভালো করে শিখতে পারবেন। সো আমরা আর কথা না বলে আপনারা অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই, এবং সবার সাথে পরবর্তী লেকচারে দেখা হবে। দিস ইজ জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর টুডে। আল্লাহ হাফেজ।